আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার সর্বপ্রথমে নামাজের হিসাবটা নেবে। এখন কিছু সংখ্যক মানুষ আছে যারা মকরবাজি করতেছে, চালাকি করতেছে। কার সাথে? আল্লাহর সাথে চালাকি করতেছে। নামাজ পড়ে না, অথচ আল্লাহর নিয়ামত ভোগ করে। আছে না রকমের নিয়ামত? আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কেউ আছি? আমরা সবাই তো আল্লাহর নিয়ামত ভোগ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস ফেলতেছি, এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। এক সেকেন্ডের জন্য যদি এই শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনার আমার ঠিকানা হবে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঠিকানা কি হবে? মৃত্যু হয়ে যাবে। এই শ্বাস নিঃশ্বাস, এই নিয়ামতটাকে যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে? আপনার আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার আমার ঠিকানা হবে মৃত্যু। যেই ব্যক্তির নাম ছিল আব্দুর রহিম, সেই ব্যক্তির নাম হবে আব্দুর রহিমের লাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামতের ভিতরে রাখছে, তারপরও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, ও বান্দা, আমার সাথে চালাকি করিও না। এই আয়াত শুনবেন না? নাইলে কইবানে বলে কোথায় দে কইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, আমাকারু আমাকারাল্লাহ ওয়ামাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকারু আমাকারাল্লাহ, তোমরা আমি আল্লাহর সাথে মকরবাজি করিও না। আল্লাহু, আমি আল্লাহর সাথে মকরবাজি করিও না। খায়রুল মাকিরিন, আমি তোমাদের চাইতে অনেক জ্ঞানী, অনেক চালাক, অনেক বুদ্ধিমান। তাহলে কি হলো? আল্লাহ বলে আমি তোমাদের চাইতে অনেক চালাক, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক মকরবাজ। তোমরা কি আমার সাথে মকরবাজি করবা? আমি তো তোমাদের চাইতে অনেক বুদ্ধিমান, অনেক চালাক, অনেকই মকরবাজ। এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে নসিহত পেশ করবেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম সাহেব। মাওলানা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম সাহেব খতিব ফুলতলা মসজিদ মোহাম্মদিয়া জামে মসজিদ, শিক্ষক মার্কাতুল উলুম কারিমিয়া মডেল মাদ্রাসা বাকেরগঞ্জ, শিক্ষক মার্কাতুল উলুম কারিমিয়া মডেল ক্যাডেট মাদ্রাসা বাকেরগঞ্জ। আমি হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يعطي الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين. وقال تعالى في كلامه المجيد بل هو فرقان الحميد. وقال تعالى كل نفس جائقة الموت. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال تعالى في فرقان الحميد. وقال تعالى أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان محمد وعلى آله وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا আমরা সকলে একটু মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিনের মায়া ছেড়ে মানুষ কোথায় আছো ভুলিয়া, তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ফুলতলা বাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে এই সব মাহফিলের প্রধান অতিথি
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতি সম্পন্ন মুফাসসির হযরত মাওলানা আলী হায়দার নিজামী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা কাউসার হামিদি সাহেব এবং আজকের মাহফিলে আরও নসিহাত পেশ করবেন প্রভাষক মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল হাই আজাদ। সর্বোপরি সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকের মাহফিলের সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতের মাধ্যমে এই বাদ মাগরিব পর্যন্ত সম্পূর্ণ কাজগুলোকে সফলতার সহিত আল্লাহ তাআলা নিয়ামতের সহিত আল্লাহর রহমতে কার্যক্রম সম্পূর্ণ করতে দিয়েছেন। এজন্য আমরা এখানে যারা উপস্থিত আছি সে মহান রবের প্রতি এই জান্নাতের বাগান থেকে একবার আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জবানে জোরে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নিয়ামত পাইল, আবার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, মহান রব ওই বান্দার প্রতি আরো আমল নামাকে নেকিকে বৃদ্ধি করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদাই সে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করব, পারবো না ইনশাআল্লাহ। আজকের এই মাগরিব বাদ পর্যন্ত যেভাবে মহান রব এই মাহফিলের কার্যক্রমকে সঠিকভাবে আদায় করতে দিয়েছে, আমি আশাবাদী সে মহান রব আল্লাহর রহমতের দরিয়া থেকে এই মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে পরিবেশকে শান্ত রেখে সম্পূর্ণ করার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। আমিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের প্যারে হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস তেলাওয়াত করেছি। মহান রব আমি অধম গুনাহগারের জবান থেকে কোরআন এই হাদিসের আলোকে সঠিক তর্জমা করে সঠিকভাবে বিশ্লেষণ করে আমি অধম গুনাহগারের জবান থেকে বলার এবং মানার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত এই ইসলামের জিম্মাদার নিয়েছে একমাত্র আল্লাহ। কে নিয়েছে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো রে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাম। দুনিয়ার মধ্যে তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করলে কি হবে? মিফতাহুল জান্নাতিস সালাম। এই সালাত কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে।
মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো তোমার বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। কিন্তু আমরা সালাত অনেকে আছে আদায় করে না, অনেক মুসলমান আছে জানে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য ভাইরা আমার, জানার নাম কামিয়াবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জানার নাম কামিয়াবি না, মানার নাম হলো কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন মিফতাহুল জান্নাতিস সালাহ, তারা যেন দুনিয়ায় বসে আমি যেই সালাতকে আদায় করতে বলেছি সেই সালাত যেন তারা দুনিয়াতে বসে আদায় করে। যদি আদায় না করে তো আপনি এটাও জানিয়ে দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, ভালো করে জেনে রাখো রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীদের মাধ্যমে জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নামাজের হিসাবটা নেওয়া হইবে। কি হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার নামাজের হিসাবটা নেবে। এই জন্য ভাইরা আমার, আমরা যারা নামাজ পড়ি না, আমি ওই সকল ভাইদেরকে আহ্বান করব, সালাত ছাড়া যাবে না। যাবে ভাই? সালাত ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার সর্বপ্রথমে নামাজের হিসাবটা নেবে। এখন কিছু সংখ্যক মানুষ আছে যারা মকরবাজি করতেছে, চালাকি করতেছে। কার সাথে? আল্লাহর সাথে চালাকি করতেছে। নামাজ পড়ে না অথচ আল্লাহর নিয়ামত ভোগ করে। আছে না রকমের নিয়ামত? আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কেউ আছি? আমরা সবাই তো আল্লাহর নিয়ামত ভোগ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস ফেলতেছি, এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। এক সেকেন্ডের জন্য যদি এই শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনার আমার ঠিকানা হবে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঠিকানা কি হবে? মৃত্যু হয়ে যাবে। এই শ্বাস নিঃশ্বাস, এই নিয়ামতটাকে যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে? আপনার আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার আমার ঠিকানা হবে মৃত্যু। যেই ব্যক্তির নাম ছিল আব্দুর রহিম, সেই ব্যক্তির নাম হবে আব্দুর রহিমের লাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামতের ভিতরে রাখছে, তারপরও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, ও বান্দা, আমার সাথে চালাকি করিও না। এই আয়াত শুনবেন না? নাইলে কইবানে বলে কোথায় দিয়ে কইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, আমাকারু আমাকারাল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকারু আমাকার আল্লাহ,
তোমরা আমি আল্লাহর সাথে মকরবাজি করিও না। আল্লাহু আমি আল্লাহর সাথে মকরবাজি করিও না। খায়রুল মাকিরিন, আমি তোমাদের চাইতে অনেক জ্ঞানী, অনেক চালাক, অনেক বুদ্ধিমান। তাহলে কি হলো? আল্লাহ বলে আমি তোমাদের চাইতে অনেক চালাক, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক মকরবাজ। তোমরা কি আমার সাথে মকরবাজি করবা? আমি তো তোমাদের চাইতে অনেক বুদ্ধিমান, অনেক চালাক, অনেকই মকরবাজ। কথা কি বুঝে আসছে? একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে দেখেন না, কয় তুমি কি চালাকি শিখছো, আমার সাথে চালাকিতে পারবো না। এরপর যদি সেই ব্যক্তি বলে তুমি কি চালাক, তার চাইতে আমি অধিক বেশি চালাক, তাহলে কি ওখানে হার মানা লাগে না? আল্লাহ বলে বান্দা তোমাকে তৈরি করছি আমি, তাহলে তুমি কি আমার সাথে মকরবাজি করবে? আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোমার চাইতে অনেক মকরবাজ, অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। এজন্য ভাইরা আমার, যারা চালাকি করার চেষ্টা করতেছেন আল্লাহর সাথে, যারা আল্লাহর সাথে মকরবাজি করার চেষ্টা করতেছেন, ওই সকল ভাইদেরকে আমি আহ্বান করব যে ভাই, আল্লাহর সাথে চালাকি খাটে না, আল্লাহর সাথে চালাকি খাটে না, খাটবে না। কথা বলে ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহ নিষেধ করছে চালাকি করতে। কে নিষেধ করছে? তাহলে নিষেধ যদি করে থাকে, আমাদের কাজ কি? মুসলমান, আমাদের ইমানি কাজ হলো সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের কাজ হলো ইসলামকে আঁকড়িয়ে ধরা। কি আঁকড়িয়ে ধরবো ভাই? ইসলামকে আঁকড়িয়ে ধরে বুকের ভিতরে লালন করে আমি ইসলামের দাওয়াত দিতে দিতে তামাম দুনিয়া ইসলাম প্রচার করব। কিন্তু আমরা নিজেই ইসলামের ভিতরে নাই, ঠিক না ভাই? আর একজন আর কি দাওয়াত দেব? নিজে ইসলামের ভিতরে নাই। এই জন্য আমার ইমানকে খাঁটি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা থেকে পরিত্যাগ করতে হবে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে আগে নিজের অন্তরের ভিতরে। কোথায়? নিজের অন্তরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নিজে ভালো না, আর একজন আর কেমনে ভালো বানাবো? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দায়িত্ব নিয়ে নিয়েছেন। এজন্য আমরা মুসলমান, আমাদের ইসলামকে অন্তরের ভিতরে লালন করতে হবে। অপরদিকে অন্যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওয়ামা উমিরু ইল্লা ليعبدوا الله مخلصين له الدين দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা বান্দারা দুনিয়ার মধ্যে মুখলেস বান্দা হও। এখন মুখলেস বান্দা হইতে হলে কি করতে হবে? মুখলেস কাকে বলেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুখলেস বান্দা হতে হলে 5 ওয়াক্ত নামাজ খুশুর সহিত আদায় করতে হবে, মিথ্যা থেকে পরিত্যক্ত হতে হবে, সত্যকে আঁকড়িয়ে ধরতে হবে, সৎ পথে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালালকে বাছাই করে নিতে হবে। ও মুসলমান ইমানদার,
ভালো করে শুনে রাখো রে ভাই, যদি হালালকে বাছাই করে নিতে পারো, হারাম থেকে বাঁচতে পারো। আল্লাহ তো বলছে আর রহমানুর রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমানুর রহিম। তিনি পরম করুণাময়, অশেষ মেহেরবান, দয়ালু। আল্লাহ কেমন দয়াবান, আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন মেহেরবান রে মুসলমান। ভালো করে শুনে রাখো, আল্লাহ কেমন রহমান। যে আল্লাহ তুমি ডাকাতি করার পরেও আল্লাহ জানে তুমি ডাকাতি করছো, এরপরে ওখান থেকে তোমাকে বাঁচাইয়া আনার পরে আবার আল্লাহর নাজ নেয়ামত তোমাকে ঘরে বসে নিরাপত্তার ভিতরে খাওয়াইতেছে। আল্লাহ তোমাকে নাজ নেয়ামত খাওয়াবার পরে আবার গভীর রজনীতে প্রথম আসমানে ডেকে বলে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, অবিচার করেছো। এবার গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানের ভিতরে এসে ডাক দেয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ জানি তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের অনেক গুনাহ হয়ে গেছে। এবার বান্দা আমি রবের কাছে ক্ষমা চাও। প্রথম আসমানে এক একজন নাম ধরে ডাকে, ও আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, ও অমুক, তুই এত অন্যায় করেছো, এত অবিচার করেছো, এত জুলুম করেছো, কে আছো? আমি রবের কাছে ক্ষমা চাও। দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করেছো, আমি রবের কাছে ক্ষমা চাও। আমি রব তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে আল্লাহ প্রথম আসমানে এসে গভীর রজনীতে বান্দাকে নাম ধরে ডাকতে থাকে, বান্দা আয়, আয় বান্দা, আমার কাছে ক্ষমা চা, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা আছি ক্ষমা চাই গভীর রজনীতে, তাহলে আমাদেরকে মাফ করবে কেন? আবার আমরা জান্নাতের আশা করি, দুনিয়াতে গুনাহ কামাই, ওর জান্নাতের আশা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমন রহমান রে মুসলমান। তুমি ফজরের নামাজ পড়ো নাই, তারপর আল্লাহ তোমাকে জোহরের সময় খানা খাওয়ায়, জোহরের নামাজ পড়ো নাই, তারপর তোমাকে জিন্দা অবস্থায় রেখেছে। ও মুসলমান, তুমি দুনিয়ার ভিতরে তাকাও, দেখবা দুনিয়ার মধ্যে কোন এক বান্দা যদি কর্মচারী রাখে, আছেন আমাদের মধ্যে কর্মচারী রাখা হয়, দুনিয়ার মধ্যে যদি কোনো এক বান্দা কর্মচারী রাখে, ওই কর্মচারীকে দেখবেন যদি ঠিক মতো কাজ না করে, মাস শেষে বেতন চাইতে গেলে বলে, ও ভাই তুমি তো কাজ ঠিক মতো করো নাই, তোমাকে কিসের বেতন দেব? বলে কি বলে না? বলে না? তুমি তো কাজই করতে পারো না, তুমি আমাকে কাজ দেখাইতে পারো না, কি কাজ করছো সারা মাস, কিসের বেতন দেব তোমাকে? বলে কি বলে না? যে আল্লাহ আপনাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 20 বছর, 40 বছর, এই 100 বছর, 80 বছর পর্যন্ত যেই আল্লাহ আপনাকে আমাকে নাজ নেয়ামত খাওয়াইতেছেন, ও ভাই কি করে ভাবলেন যে আপনার হিসাব আল্লাহ নিবে না? সেই আল্লাহর তৈরি বান্দা হয়ে আপনি দুনিয়ার মধ্যে আর একজন আল্লাহর বান্দাকে কর্মচারী রেখে আবার জবাবদিহি করান, বান্দা তুই কাজ করো নাই, তোকে কিসের বেতন দিব? আবার আল্লাহর জান্নাত যদি আনতে চাও রে মুসলমান,
প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়া তারপর জান্নাতের দিকে পা বাড়াইতে হবে। এই জন্য আগে থেকে ভালো হতে হবে রে ভাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কেমন আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, এমন ভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার মধ্যে স্ত্রী, পরিবার, পরিজন, জান মাল, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? যদি ইসলামের স্বার্থে, ইসলামের কাজের জন্য যদি এক পাও সামনে আগাই, আবার যদি দেখি আমার একটু অর্থের ক্ষতি হয়ে যায়, যদি একটু সময়ের ক্ষতি হয়ে যায়, যদি একটু অর্থের দিকে আঘাত লাগে, সময়ের দিকে আঘাত লাগে, তাহলে আস্তে আমরা কাজ থেকে ফেলে আসে বলি ও কাজ আমার জন্য না। একথা বললিয়া না? ও কাজ আমার জন্য না, দিনের কাজ আল্লাহ চালাই নেবে, এইরকম কথা বললে চলে আসি না? কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় শাস্তি দিবেন, বোবা অবস্থায় শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ বোবা হয়ে একদল মানুষকে উঠানো হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই মানুষগুলোকে অন্ধ অবস্থায় উঠানো হবে? কেন এই মানুষগুলোকে বোবা অবস্থায় উঠানো হবে? কেন ওই মানুষগুলোকে অন্ধ, বোবা এবং প্রতিবন্ধী করে শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলোকে এই জন্যই অন্ধ, বোবা অবস্থায় শাস্তি দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে দুনিয়াতে তাকে চক্ষু দান করা হয়েছিল, দুনিয়াতে তার জবান দান করা হয়েছিল, দুনিয়াতে তার হাত দান করা হয়েছিল, কিন্তু হাত থাকা সত্ত্বে দুনিয়ার মধ্যে হাত দিয়ে কোনো ইসলামের উপকারে আসে নাই। তাকে চক্ষু দান করা ছিল, কিন্তু ওই চক্ষু দ্বারা, দুনিয়াতে চক্ষু দ্বারা ইসলামের কোনো উপকারে আসে নাই। এবং তাকে কান বয়রা করে দেওয়া হবে, কারণ ওই কান দ্বারা ইসলামের বিরোধিতা কিছু মানুষের অনেক কথা শুনছে, শোনার পরেও ইসলামের উপকারে ওই কান লাগায় নাই। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বোবা করে দেওয়া হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কারণ তাকে যে জবানটা দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছিল, এই জবান দ্বারা দুনিয়ার মধ্যে ইসলামের কোনো উপকারে আসে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষকে কানা, বোবা, অন্ধ অবস্থায় শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি আপনাদের এখানের এই মসজিদেরই ইমাম এবং মহেশপুর মারকাজুল উলুম কারিমিয়া মডেল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক, আজকে এই মাহফিলের অনেক দূর দূরান্ত থেকে ওয়াইজিং এবং মুফাসসির কিরাম আসছে, তারা অনেক মূল্যবান তাফসির পেশ করবেন, কিন্তু আমরা স্থানীয় লোক যারা আছি আপনাদের সামনে অনেক কথা বলতে পারবো, অনেক কথা আদান প্রদান হবে, কিন্তু আমাদের নূতন যারা মেহমান আসছে তাদেরকে একটু সময় দেওয়া দরকার, দরকার কি না? আমরা আপনাদের সাথে আছি, ঠিক না?
আমরা আরো কথা বলতে পারবো, কথা শুনতে পারবো আপনাদের এখানে এই মসজিদে, ঠিক। কিন্তু আপনাদের নূতন যারা মেহমান আসছে তাদের জবান থেকে আমরা সকলে মনোযোগ দিয়ে এককালে শান্তভাবে বসে মনোযোগ দিয়ে আমরা তাফসীর শুনবো, শুরু থেকে শেষ করে আমরা সুন্দর একটা মোনাজাত দিয়ে আল্লাহর রহমতের দরিয়ায় আল্লাহর রহমতকে পূর্ণ করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমরা জান্নাতি মেহমান হিসাবে বাড়ি যাব। পারবো না ইনশাআল্লাহ? কে কে আমরা শেষ পর্যন্ত থাকবো? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই জান্নাতি মেহমানদেরকে কবুল করে নাও, সকলে বলে আমিন। আল্লাহ তুমি এই জান্নাতি ফেরেশতা দ্বারা ক্যামেরা বন্দি করে কিয়ামতের ময়দানে যদি এই বান্দারা কোনো গুনাহের কারণে ঠেকে যায়, আল্লাহ তুমি আজকের মাহফিলের ওসিলায় তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিলাম। না সময় শেষ। কয়জন? 7টা বলবো তো, 7টা 12 বাজে। নামাজ পড়ে আরে উড়েই দেন। নামাজ কয়টা? এশার পরে। এশার পরে আপনি এই ঢুকান, এই ঢুকাই দেন, কারণ আজান তো 45 হয়ে গেল কিছু আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান সে কথা বলবে এবং আরেকটু সময় আপনাদের নেই। কি আপনারা খুশি? আপনারা খুশি? তো যেই আয়াতে আমরা গেছিলাম সেই আয়াত থেকে একটু কথা বলি যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমাকার আল্লাহ, খেয়াল আছে তো যে আল্লাহ কি মানুষের চাইতে অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। আল্লাহু অনেক জ্ঞানী, খৈরুল মাকিরিন। তুমি কি মকরবাজ? আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুমি কি মকরবাজ? তুমি যে ভাবতেছো আমি চালাক, আল্লাহ আবার বলে তুমি কিসের চালাক? তুমি কি চালাক? তোমার চাইতে আমি মহাজ্ঞানী, মহাবুদ্ধিমান, মহামকরবাজ। ওই এর প্রেক্ষাপটে আবার ওই শাস্তির দিকে যাইছে ইসলাম। একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কানা বুবা অন্ধ অবস্থায় উঠাবে এবং বুবা অবস্থায় উঠাবে। কেন বুবা অবস্থায় উঠাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোবা অবস্থা শাস্তিরা কেন কিয়ামতের ময়দানে দিবে? তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কিরাম, কেন বোবা অবস্থায় দিবে জানো? তাদেরকে দুনিয়ার মধ্যে জবান দেওয়া হয়েছিল। এখন দেখবেন এই কথার সাথে সাথে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের কথার সাথে মিলে যাবে। এখন সেইটা যদি মিলে যায় এটা কি আলেমের দোষ? কথা কয় না, কথা কয় না। এটা কি আলেমের দোষ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই কুরআনুল কারীমকে, এই যে কুরআনটা, এই কুরআনুল কারীমকে 1500, এখন তো 1550 বছর আগে দিয়েছে। কত বছর আগে? এটা ছিল কোথায়? লাউহে মাহফুজে। কোথায়? সপ্তম আসমানে লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে যত্ন করে রাখছে। পবিত্র ফুরকানুল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা লাউহে মাহফুজের ভিতরে রাখছে যত্ন করে। সেখান থেকে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মাদার হিসাবে দিয়েছে। আল্লাহ রাসূল আবার আপনাকে আমাকে তামাম দুনিয়ার মানুষকে এই কোরআনকে জিম্মাদার হিসাবে দিয়েছে। এখন আমাদের কাছে জিম্মাদার আছে, আপনার কাছে জিম্মাদার আছে, কথা বলেন ঠিক কিনা? এখন জিম্মাদারের কাজ কি ভাই? জিম্মাদারের কাজ এই কোরআনকে হেফাজত করা। এই কথা বলেন ঠিক কিনা? জিম্মাদারের কাজ কি? তাহলে জিম্মাদার নিয়ে একটুখানি কথা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। যে আবু বকরকে চেনেন আপনারা? চেনেন আবু বকরকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী।
তার সাথে তার কাছে যদি কোনো কিছু জিম্মাদার রাখতেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আবু বকরের কাছে জিম্মাদার রাখলে এমনটা হয় যেই বাজে, যেমন আপনি দেখেন এই পোস্টারটা যদি এই ভাজে দেওয়া হইতো এই ভাজি আবার পাওয়া যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি এই রকমের একটা মাল আবু বকরের কাছে দেওয়া হইতো জিম্মাদার হিসাবে, যেই ভাজে দেওয়া হইতো ওই ভাজি পাওয়া যাইত। এখন আপনি আমি কি জিম্মাদার হয়েছি? যদি কোনো কায়দা এটা দেয় আর যদি কইতে পারে যে ওটার ভিতরে স্বর্ণ আছে একটু হেফাজতে রাখেন, তাই কাম হইছে। ওটা খুললে অন্তত কম হইলে 3 ফিট দেখছে, ঠিক না? যদি কইতে পারে ওটার ভিতরে স্বর্ণ আছে বা আরো যদি কিছু মূল্যবান জিনিস আছে একটু হেফাজতে রাখেন, হেলে কাম হইছে, ওটা খোলার আর বাকি নেই। এটাকে জিম্মাদার বলে না। এজন্য মুসলমান আমরা যারা আছি কোরআনকে হেফাজত করতে হবে, শুধু জিম্মাদারি নয়, কোরআনকে কি করতে হবে? হেফাজত করতে হবে। কোরআনের ইজ্জত হেফাজত করতে হবে। এখন কোরআনের ইজ্জত হেফাজত করতে হলে কি করতে হবে? সৎ মানুষ হতে হবে। এখন সৎ মানুষ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ থেকে নিরাপত্তা থাকে, ঠিক না? এখন কিছু মানুষ আছে যারা অসৎ থেকে নিরাপত্তা থাকতে পারে না, জুলুমের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, অবিচারের সাথে জড়িত। যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে প্রথম আসমানের দিকে এসে বান্দাকে ডাক দে, বান্দা গুনাহ করছো, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমার সম্পূর্ণ গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আবার অন্য কোরআনের আয়াতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছে যে যদি কোনো এক বান্দার হককে নষ্ট করো, যদি কোনো বান্দার হককে নষ্ট করো, আমি রব কিন্তু বান্দার হক এই গুনাহ আমি মাফ করব না। এখন আসি আমরা এখানে যারা আছি, আমরা তো বান্দার হক নষ্ট করি না, করছি? হ্যাঁ, যদি করে থাকি ভাই কাউকে জানার দরকার নাই যে বান্দার হক নষ্ট করছেন। ওই বান্দার পাও ধরে হইলেও ক্ষমা চাইতে হবে। যদি বান্দা ক্ষমা না করে কিয়ামত পর্যন্ত আপনি কান্না করবেন, সিজদায় লুটে পড়বেন, ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এখন কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন একটু যদি বড় হয়ে যায়, এই গরিবের পেটে লাথি দিয়া জাগা জমি সব দখলে। আছে না? আছে, আছে। আমাদের কাছে কিন্তু 2-1টা বিচার আসে, ঠিক না? জমুকের দাপুটে টিকতে পারি না, সে আমার জমি দখল করে নিয়ে গেছে। ভাই, আজকে আপনি এই কথা শোনার পরে যে কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ নিজেও ক্ষমা করবেন, আরো মনে করাই দেবে, এই কথা শোনার পরে আপনি যদি তার হকটা বুঝেই দেন, আজকের মাহফিল এই পর্যন্তই সফল। কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারাই সফল, আর কিচ্ছু দরকার নাই। যদি আপনি আজকে ওয়াজের পর আপনি যে সেই যার যার বান্দার হক ঠকাইছেন, হকগুলো যদি আজকে বুঝেই দেন, আমাদের মাহফিল সফল। আমরা যে অর্থ ব্যয় করছি 10-এর সহযোগিতায়, যে অর্থ ব্যয় করছি, শ্রম দিছি, ঘাম জড়াইছি, আর এই ঘাম জড়াবার উদ্দেশ্য একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর জমিনে যে আল্লাহ ইসলামের জিম্মাদার নিয়েছে, সেই ইসলামকে প্রতিষ্ঠাতা করাই হলো আমাদের মুসলমানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, এখন আমাদের কাজ করতে হবে ইসলামের পক্ষে, ঠিক না ভাই? ইসলামের পক্ষে কাজ করতে হবে। তো সব দিকে ইসলাম, একদম মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, ডান হাতের এই আঙ্গুল থেকে বাম হাতের আঙ্গুল পর্যন্ত সমস্ত বডিটাকে আমার ইসলাম দ্বারা সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইসলাম দ্বারা তো সাজাই না। সাজাই আমরা ফজরের নামাজের পরে আমরা থাকি ঘুমাইয়া,
এরপর যদি কোনো ইমানদার বান্দা ডাক দেয়, কয় তোমার চাইতে আমি ভালো আছি, কেমনে ভালো রইলা? তুমি ফজরের নামাজ পড়ো নাই। আল্লাহ বলে ইচ্ছাকৃতভাবে। আল্লাহ রাসূলকে জানিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইনকে বলেন, সেখান থেকে তাবিঈন, আইম্মা মুতাসাদ্দিকিন, আইম্মা মুতাআখিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে কোনো এক বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করে, কি ত্যাগ করে ভাই? কি ইচ্ছাকৃতভাবে? কথা আগে শুনবেন। ইচ্ছাকৃতভাবে যদি কোনো এক বান্দা নামাজকে ত্যাগ করে, তার ঈমান থাকে না। তার ঈমান কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমান নিয়ে একবার কালেমা গ্রহণ করেছে, সে কিয়ামত পর্যন্ত বিচার হওয়ার পরেও কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। যে ঈমান নিয়ে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান নিয়ে সে কালেমা গ্রহণ করছে এবং ঈমান আছে, কিন্তু দুনিয়ার মধ্যে গুনাহ করছে। দুনিয়ার মধ্যে কি করছে? গুনাহ করছে, তারপর ঈমান আছে। সে কোনো না কোনো একদিন তার পাপের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। কিন্তু যদি কেউ ঈমান হারা হয়ে যায়, যদি কেউ ঈমান হারা হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত হবে না। এখন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে মুসলমান না। তাহলে সে মুসলমান না হলে কি হবে? কাফের। এতে কোনো কি সন্দেহ করে আছে? যদি আল্লাহ রাসূল বলে মুসলমান না, স্পষ্ট হাদিসের ভাষা যে ইচ্ছাকৃতভাবে আমার আল্লাহর হুকুমকে ত্যাগ করেছে, ইচ্ছাকৃতভাবে, তাহলে সে কি মুসলমান না? সে কাফের। আর কাফের কোনোদিন জান্নাতে যেতে পারবে? এখন ভাইরা আমার, আসি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঠিক না? আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমি বংশ পরিচয় মুসলমান, কিন্তু ফজরের নামাজে উঠি না। এখন ফজরের নামাজ পড়ি না, অনেকে তোহমাত দিবে যে ফজরের নামাজ আমি হুজুর উঠতে পারি না। ভাই, জোহরের নামাজে কি ছিল? জোহরের নামাজে তোমাকে কে ধরছিল? তার মানে তুমি ইচ্ছাকৃতভাবে পড়ো নাই, ঠিক না? তাহলে আল্লাহ রাসূলের কথা অনুসারে তুমি গেলা কোথায়? জাহান্নামী হয়ে না? এরপর আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই লাস্টের বলেছে, যদি করে এক বান্দা নামাজকে ত্যাগ করেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে না, কায়জা করে নিয়েছে। আবার কায়জা করা মানে কি? আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে। আছে কি আছে না? কায়জা করার মানে কি? আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে আবার কায়জা করলো, তার জন্য শাস্তি হলো 2,88,00,000 বছর জাহান্নাম। কত বছর? আর একটু জোরে বলেন, কত বছর? 2,88,00,000 বছর জাহান্নাম। যে নামাজ ছাড়ে নাই কিন্তু কায়জা করে নিয়েছে। ও ভাই, তাহলে যে ছাড়ছে এর জন্য তো কাফিরই, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে না। এখন দেখা যায় আপনি গাড়িতে গেছেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড়েন নাই, বা ওক্ত আপনি খুঁজতে পারেন না, এর মধ্যে দেখেন যে মাগরিব আজান। যে সময় আপনি খেয়াল আইছে সে সময় কি মাগরিবের আজান হয়ে গেছে, আপনি নামাজকে কায়জা করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্যান্য হাদিসের ভিতরে বর্ণনা করেন, যদি কোনো এক বান্দা ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে ওই ভালো কাজগুলা, ছোট ছোট যে আমলগুলা আছে, কিয়ামতের ময়দানে ওই আমলগুলার কারণে, ওই আমলগুলোকে ফরজের সমতুল্য, যদি ফরজের আমলে ঘাটতি হয়, ফরজের সমতুল্য সওয়াব দিয়েও তাকে জান্নাত দেওয়া হবে। কাকে? সঠিকভাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিক নিয়াতে আমল করছে, আমলটা যদি অল্প হয় সমস্যা নেই। এই জন্য আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আমরা আমল কম করব, কিন্তু আমলের ভিতরে কোনো ত্রুটি থাকবে না, কোনো ত্রুটি থাকতে পারবে না। আমরা আমল করব, অল্প করব, কিন্তু ওই আমলের ভিতরে কোনো ঘাটতি দিব না। ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন যে দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না। পারবো ভাই? জোরে বলেন, চিরদিন থাকতে পারবো? আমাদের কবর পথে চলে যেতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইয়েই তো বলছে, যেই প্রাণীকে, যেই বস্তুকে আমি রব প্রাণ দান করেছি, অথবা প্রাণ বায়ু দান করেছি, জীবন দান করেছি, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করব। তাহলে কি হলো? আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, আবার মৃত্যু দান করবে, ঠিক না? মৃত্যু দান করবে, বানাইছে, বানাবার পরে আল্লাহ আবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে যে ও বান্দা, তোমার জন্য জিনিস হলো তিনটা। কয়টা ভাই? এখন আমার কয়টা? তিনটা। তোমার জন্য জিনিস হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আর বাকি সব দুনিয়ার, আমার না। বাকি সব কি? দুনিয়ার। আমার জন্য জিনিস কয়টা? জোরে বলেন। কে বলছে? আল্লাহ ঘোষণা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমার জন্য জিনিস হলো তিনটা। কি কি তিনটা জানার দরকার আছে না নাই? আছে। সেই তিনটা জিনিস আমরা জানবো, ঠিক না? একটা হলো যেটা আমি পরিধান করেছি। এখন কি পরিধান করতে পারি? জামা একটা পরিধান করছি না, এটা আমার হয়ে গেছে। যেটা আমি টেইলার্সকে বানাইতে বলছি কিন্তু আনি নাই, পরিধান করি নাই, ওটা আমার না। ওটা কার না? জোরে বলে না, ওটা কার না? আমার না। কারণ আল্লাহ তো সেকেন্ডের ভিতর আমাকে মৃত্যু দান করতে পারে। যেটা পরিধান করেছি, আল্লাহ রাসূল বলেছে যেটা পরিধান করেছি সেটা আমার, আর যেটা বানাইতে দিয়েছে সেটা আমার জন্য না। কথা কি বুঝে আসছে? দ্বিতীয়টা, যেটা আপনি খেয়েছেন সেটা আপনার। যেটা আপনি খেয়েছেন সেটা আপনার। ভাত খেয়েছি আমার, এশার পরে ভাত খাবো, ওটা আমার জন্য না, কারণ এশার আগে আমার মৃত্যু হতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? মুসলমানের কণ্ঠ জোরে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যেটা খেয়েছি সেটা আমার, আর যেটা খাই নাই সেটা আমার জন্য না। দেখেন, কিছুদিন আগে একজন বক্তা এইভাবে ওয়াজ করতেছে, আস্তে ঢোলে জায়গায় মৃত্যুবরণ করছে। তাহলে এসার পরে যে ভাত কি আমার জন্য? তাহলে আল্লাহ রাসূলের কথা কি সত্য না সত্য না? আল্লাহ রাসূলের কথা কোনো সন্দেহ করা যাবে? কোনো সন্দেহ করা যাবে? তাহলে ঈমান থাকবে? এজন্য ভাইরা আমার, যেটা পরিধান করেছি এক নাম্বার সেটা আমার, যেটা আমি খেয়েছি সেটা আমার, আর একটা জিনিস আমার, সেটা জানার দরকার আছে কি নাই? আছে। এই জিনিসটাই আমরা একটু গাফিলতি করি। সেই জিনিসটা হলো যেটা আমার নেক সন্তান এবং সদগায়ে জারিয়া হিসাবে যা আমি দান করেছি। কি বলা হয়েছে? নেক সন্তান, যে মাতা পিতার জন্য দোয়া করবে মৃত্যুর পরে, এটা হলো আমার। এখন নেক সন্তান তো আমরা বানাইতেই চাই না, বুঝেন নাই? নেক সন্তান তো আমরা বানাইতেই চাই না। কেমনে বানাইছাও না? নামাজ একক তো বলবো না, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। দেবে জান্নাত? জোরে বলেন, দেবে? ওলা দেশে যেহারে দেও, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কিন্তু সর্বপ্রথম এই কোরআনকে শিখাইতে হবে। কি করতে হবে? এই কোরআনকে শিখাইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়াতকে সঠিক করো। এই কোরআনকে সর্বপ্রথম তার অন্তরে সিনার ভিতরে দিতে হবে। আর যখন এই কোরআনকে সিনার ভিতরে দিয়ে দিবেন, তখন কি হবে? ওই বান্দা কোরআনের আয়াত পড়বে,
আয়াত পড়ার সাথে সাথে যখন অর্থ বুঝবে যে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, তাইলে মায়ের পদতলে সন্তানের জান্নাত, ওই মায়ের পারতলে জান্নাত, তাহলে ওই জান্নাত আনতে হইলে কি করতে হবে? মারিয়া আনা যাইবে? হ্যাঁ, আমার মায়েরা হাটে দেখেন মায়ের পারতলে কি জান্নাত দেখেন? তা আল্লাহ তো কইছে মায়ের পারতলে জান্নাত, তা কি করতে হবে? এর কথার অর্থ হলো মায়ের পারতলে তো আর জান্নাত দৌড়ায় না, দৌড়ায়। এ কথার অর্থ হলো মাকে কদর করতে হবে, ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাইতে হবে। এই সম্মান জানাবার পরই আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ঘোষণা করে দিবে হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনার জন্য হবে, আল্লাহ নিজে ঘোষণা করবে, ও বান্দা তুমি তো মুত্তাকি হয়ে গেছো। আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি তো মুত্তাকি হয়ে গেছো, তুমি মায়ের এত সুন্দর ভালোবাসছো, এত সুন্দর খেদমত করছো, তুমি মুত্তাকি। এবার তুমি যাও, তোমার রাস্তা হলো জান্নাত। কোথায়? এজন্য মা বাবাকে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবাকে ভালোবাসে না, যারা মা বাবার সাথে অবহেলিত করে, ও মুসলমান ভালো করে শুনে রাখো রে ভাই, তুমি আমার বড় হতে পারো, ছোট হতে পারো, আমি জানি না, তবে আমি একটা কথা এই মাজলিসের ভিতরে বলে যাই, তোমার পরিণাম ফল হবে ওই মা জীবিত থাকা অবস্থায় হতে পারে, মৃত্যু হওয়ার অবস্থা হতে পারে, এমনকি তোমার মৃত্যুর আগে হলেও তোমার দুনিয়াটা এমন কষ্টের হবে যেটা তুমি অনুভব করবে দুনিয়াতেই তুমি জাহান্নামের ভিতরে আছো। এমন কষ্টে তোমার দিনটা কাটবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমি ওই সকল ভাইদেরকে অনুরোধ করব, মা বাবাকে সম্মান জানাইতে হবে। 3 নাম্বার জিনিস যে বললাম যে সন্তানকে এই পবিত্র কোরআন অন্তরের ভিতরে দিতে হবে, ঠিক না? এইখানে আমরা ভুল করি, যার কারণে মা বাবার কদর আমরা করতে পারি না। এবং নেক সন্তান আর হলো সদগায়ে জারিয়া, যেটা আমি দান করেছি, ব্রিজ করেছি, রাস্তা করেছি, কালভার্ট করেছি, মাহফিলে দান করেছি, এটা হলো সদগায়ে জারিয়া, এটা হলো আপনার কবরে যাবে। তাহলে 1 নাম্বার যেটা পরিধান করেছি, 2 নাম্বার যেটা খেয়েছি, এই শেষ। এবং 3 নাম্বার হলো নেক সন্তান আর হলো সদগায়ে জারিয়া, যেটা দান করেছি, ব্রিজ, কালভার্ট এবং বিভিন্ন পদে যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছি বিনা স্বার্থে, আমার কোনো স্বার্থ নাই, আমার স্বার্থ খালি সওয়াব। এই স্বার্থে যারা দান করেছে, ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে পরিশুদ্ধ করে এইভাবে যারা করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে যা যা দান করবে সেটা হলো জান্নাত। মহান রব যতটুকু বললাম, যতটুকু শুনলাম, এর উপর আমল করার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন।